নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শঙ্কর আজান নয়, অসমে শঙ্কর মাধব ছিলেন, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। বরাকের 3 জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। শিলচরে ধামাইল উৎসবের জমজমাট সূচনা, ঐতিহ্যের তালে মাতল বরাক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বিজেপি রাজ্য কার্যনির্বাহী সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের প্রচলিত ইতিহাসকে চ্যালেঞ্জ করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী জানান, শঙ্করদেব এবং আজান ফকিরের মধ্যে কোনোদিন দেখা হয়নি। শঙ্কর মাধবের জুটি বাস্তব হলেও শঙ্কর আজান সমন্বয়কে তিনি ঐতিহাসিক ভিত্তিহীন বলে দাবি করেন। বীর লাচিত বরফুকনের সেনাপতি বাঘ হাজারিকাকে একটি কাল্পনিক চরিত্র হিসাবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। তার মতে ইতিহাসে এই চরিত্রের কোনো প্রমাণ তথ্য নেই। কাল্পনিক চরিত্র বা কাহিনী দিয়ে ইতিহাসের প্রকৃত সত্যকে আড়াল করার প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। অসমৰ ইতিহাসত এনেকুৱা কিবা তথ্য আছে নেকি? কতোতো এনেকুৱা তথ্য নাই। কিন্তু এই কথাবিলাক আমাৰ মূৰত সোমাই দিয়া হৈছিল। আৰু আজি কিছুমান অসমীয়া মানুহে মোকেই ক'ব যে হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ দিলে শংকৰ আজান নাই বুলি। হয়, মই কৈছো, অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে কৈছো, শংকৰ মাধৱ আছে, শংকৰ আজান অসমত নাছিলে। শংকৰদেৱৰ প্ৰপণ্ড শিষ্য মাধৱদেৱ আছিল। হয়, আছে আজান ফকিৰ, নিজৰ জাগাত আছে। শংকৰ আৰু আজানক সংলগ্ন কৰি আমাৰ যুঁজখন দুৰ্বল কৰিব নালাগে। লাচিতৰ লগত বাঘ হাজৰিকাক থিয় কৰি আমাৰ যুঁজখন দুৰ্বল কৰিব নালাগে। কোনোবা যদি বাঘ হাজৰিকা আছিলে তেওঁ নিজৰ জাগাত থাকক, কিন্তু আমি লাচিতক চাব বিচাৰো যে মোগলক পৰাজিত কৰা এজন বিশ্ব বিজয়ী ব্যক্তি হিচাপে, বীৰ হিচাপে। বাঘ হাজৰিকাই তেওঁৰ সৌৰ্য আৰু বীৰ্যৰ পৰা 10% কাঢ়ি লৈ যাব নালাগে। কি বুজোৱা হৈছে যে মোগলক লাচিতে পৰাজিত কৰা নাছিল, বাঘ হাজৰিকাৰ বুদ্ধিতহে লাচিতে মোগলক পৰাজিত কৰিলে। ক'ৰ পৰা আহিলে এইটো তথ্য? কোনে দিলে এইটো তথ্য? কোনখন বুৰঞ্জীৰ পৰা? আমাৰ এনেকুৱা ধৰণে কোৱা হয় যে শংকৰ আৰু আজানে দুয়োজনে যেনে মিলি মিলি একেলগে নাৱত ধৰ্ম প্ৰচাৰ কৰি আগবাঢ়ি গৈ আছিল। তেনেকুৱা ধাৰণা কোনে সৃষ্টি কৰিছে? যিয়ে সভ্যতাৰ যুঁজত আমাক দুৰ্বল কৰিব। শনিবার বরাকের 3 জেলায় প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। কাছাড়ে মোট ভোটার 14,15,439 জন। নাম সংশোধন বা তোলার জন্য 3 ও 4 জানুয়ারি বিশেষ শিবির চলবে। আগামী 10 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। জেলায় মোট পোলিং স্টেশন 1732টি। এদিকে হাইলাকান্দি জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 623। 8,000 নয়া ভোটারের নাম সংযোজন হয়েছে খসড়া তালিকায়। শ্রীভূমিতে মোট ভোটার 9,71,916। পোলিং স্টেশনের সংখ্যা 1,187। तो नमस्कार। आज कचार डिस्ट्रिक्ट के 7 LACs का ड्राफ्ट रोल पब्लिश हुआ है। उसमें हमारे 7 LACs में 1732 पोलिंग स्टेशन है। टोटल वोटर्स आर 14,15,439। सो इलेक्शन कमीशन का जो गाइडलाइन था कि 27 दिसंबर को ड्राफ्ट रोल पब्लिश करा जाए। उसके बाद अभी आपको पता है कि SR स्पेशल रिवीजन का प्रोसेस चल रहा है। हमारे BLOs घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए, डिलीट करना चाहिए, न्यू वोटर, शिफ्टेड वोटर्स। तो दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म 6, 7, 8 के द्वारा स्टार्ट करेंगे। एंड एज पर ECI कि ये प्रोसेस पार्टिसिपेट है, वो ट्रांसपेरेंट हो। सो
कितना फॉर्म्स हम लोग टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पॉलिटिकल पार्टीज। इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि 3 and 4 जनवरी को स्पेशल कैंपेन होगा, फिर उसके बाद 10 and 11 को भी स्पेशल कैंपेन होगा, एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल 22nd of January. And as you know that today is 27th of December 2025, and we have published our draft electoral roll. So the total figure for Hailakandi district is 4,94,879. Yes, we have two constituencies, 121, that is Hailakandi LAC. So it has the total voters of 2,20,763, as well as 122 Algapur Kadlichara LAC. The total voters is 2,74,116. Yes. Yes. Before rationalization of polling station, so the total polling stations for Hailakandi district was 612, but after rationalization, it is now 623. বরাক উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম প্রাণ ধামাইল সংস্করণের লক্ষ্যে শিলচরে শুরু হলো এসো ধামাইলে পা মেলাই। ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ শনিবার শিলচর নর্মাল স্কুল সংলগ্ন চিলড্রেন পার্ক মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই 3 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের সূচনা হয়। সাধনার প্রয়োজনে এই সমস্ত গান গাইতেন তার শিষ্যরা সেগুলো চলিত। অতএব মনে রাখতে হবে ধামাইল গানের জনক রাধারমণ নন, প্রকৃত ধামাইল গান, যেমন আমি বরাক উপত্যকার কথা বলছি, ধামাইল শব্দ আসছে ধামালি বা ধেমালি থেকে। সঞ্জয় মহাভারত এই শব্দটা আমরা পাই, রতির সহিতে যেন কামের ধামালি। কাজেই এই কথাটা মনে রাখতে হবে যে এই নৃত্যের যদি আদি উৎস আমরা খুঁজি, সংস্কৃতে একটা নৃত্যের উল্লেখ আছে সংস্কৃত সাহিত্যে, এর নাম হল্লি শক। হল্লি শক বলতে বলা হচ্ছে যে রমণী মণ্ডলী দ্বারা আসলে লোকমঞ্চ সমৃদ্ধ লোকমঞ্চের প্রায় জন্মলক্ষ্মী মানে বাৎসরিক এই উৎসবে তার কারণ হলো ভাস্কর্তার কেন্দ্রবিন্দুতে দীপক রসরাজ আমার স্কুল কলেজ জীবনের অত্যন্ত প্রিয় বন্ধু সহপাঠী আমরা, শান্তনু আছে, মঙ্গলা আছে, এই যে বিশাল বাহিনী কানাইদা আছে, গৌতম সিনহা আমার সমসাময়িক বন্ধু গানের জগতে, সংস্কৃতিতে বিশেষজ্ঞ নই। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের বড়খলায় বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করা বিশিষ্ট আইনজীবী তন্ময় প্রকাশ তো এবার সরাসরি রাজনীতির ময়দানে নামার ঘোষণা করেছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করে বড়খলা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় উঠে এসেছেন। নমস্কার, আমি তন্ময় পুরকাইস্ত, অ্যাডভোকেট, শিলচর। আমি সম্পূর্ণ বড়খলাবাসীকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথাগুলি বলার চেষ্টা করব। আমি গত 23 তারিখে শিলচর কাছাড় জেলার সভাপতি আমাদের ভারতীয় জনতা পার্টির শ্রী রূপম সাহা মহাশয়ের কাছে আমরা মনোনয়নপত্র দাবি করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বড়খলা বিধানসভা সমষ্টির জন্য। এবং বড়খলা বিধানসভা সমষ্টিতে বিগত প্রায় 25 বছর থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে আসছি, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার চেষ্টা করে আসছি। এবং এর পরিপ্রেক্ষিতে এই বছর আমরা প্রথমবারের মতো বড়খলা বিধানসভা সমষ্টির থেকে দলের মনোনয়ন প্রাপ্তির জন্য আবেদন করেছি। আমি বড়খলাবাসীর সাথে 25 বছর থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকার দরুন বড়খলার প্রত্যেকটা অঞ্চলে, এখন যেরকম নতুন বড়খলা হয়েছে সেখানেও প্রত্যেকটা অঞ্চলে বড়খলার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের
অসুবিধা, মানুষের অসুবিধা নিয়ে বিগত প্রায় 20-25 বছর সময় থেকে কাজ করে আসছি এবং সেই দৌলতে আমার বরখলাবাসীর সাথে এক আন্তরিকতা, প্রত্যেক অঞ্চলের লোকেদের সাথে, প্রত্যেক লোকেদের সাথে একটা আন্তরিকতা আমার তৈরি হয়েছে এবং এই আন্তরিকতার দরুন এইবার আমি ভারতীয় জনতা পার্টি থেকে টিকিটের দাবিদার। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গত সপ্তাহে টান টান উত্তেজনাপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি হল শিলচর অদরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আনন্দ এই জন্য যে আমি সেদিন বলেছিলাম যে আমাদের প্রাইজ জেতা সেটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা সবাই পার্টিসিপেট করব। এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি প্রত্যেক ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে সেই কথাকে সাড়া দিয়ে তোমরা সবাই আজকে এই এক সপ্তাহ ব্যাপী আমাদের যে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো সেটাতে তোমরা অংশগ্রহণ করেছো এবং অনেক বড় মাত্রায় প্রাইজও পেয়েছো। যারা প্রাইজ পেয়েছো ওনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই এবং আগামীতে আরো ভালো করতে পারো আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যারা প্রাইজ পাওনি কোনো ধরনের সংকোচ রাখার দরকার নেই। আগামী বছর আবার আছে, যখন আমাদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা যখন হবে তখন আমরা আবারও প্রত্যেকটি ইভেন্টে আমরা আমাদের নাম রেজিস্ট্রেশন করাবো এবং আমরা পার্টিসিপেট করব। বিধানসভা নির্বাচনের রণকৌশল এখনও চূড়ান্ত না হলেও বড়খলা বিধানসভা কেন্দ্রে বইছে নির্বাচনী হাওয়া। এই লড়াইয়ে কংগ্রেস টিকিটে উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়াকে প্রার্থী হিসেবে দেখতে চান চেচরি গ্রামের জনগণ। আমরা আজকের উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেকবারও কংগ্রেসের ক্যান্ডিডেটে আমরা বড়খলাতে ভোট দিই।
এবারও আমরা দিতাম এবং আমরা এবার ক্যান্ডিডেট আমরা সবাই মনস্থ করে নিয়েছি আমরা যে যুবক ভাই জহুরুল ইসলাম বড়ভূঁইয়া জুয়েল আমরা এরে ভোট দিতাম আমরা সবাই মনস্থ করে নিয়েছি এর লাগিয়া যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট এবং প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন জানাই আর যে জহুরুল ইসলাম বড়ভূঁইয়ারে এবার টিকিটটা দেওয়া হোক। শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে এবং মূল্যবোধ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাঠিগড়ার মহাদেবপুর জিপিতে আয়োজিত হল একল অভিযান শিলচর অঞ্চলের 5 দিনের অভ্যাসবর্গ। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একল বিদ্যালয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান কাছাড় জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শঙ্কর আজান নয়, অসমে শঙ্কর মাধব ছিলেন, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী। বরাকের 3 জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। শিলচরে ধামাইল উৎসবের জমজমাট সূচনা, ঐতিহ্যের তালে মাতল বরাক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।